রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখবেন যে খ্যান্তি দিদি আর কুন্তি মিলে যুবরাজের সাথে দেখা করতে এসছে। মেয়ে ছেলেগুলো তাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে। তখনই উল্টো দিকে যুবরাজের ছোট ভাইয়ের যে ব্রাহ্মণটি সে বলে, এরা কারা, এরা এত দূর থেকে কেন দেখা করতে এসেছে। উল্টো দিকে খ্যান্তি দিদি এবং কুন্তি মিলে যুবরাজের সাথে দেখা করতে যাচ্ছে আর বলছে যে যুবরাজের তো বিয়ে হয়ে গেছে, খ্যান্তি দিদি তুমি ছেড়ে দাও, আমি তার দিকে আর তাকাবো না, সে আমাকে ভুলে গেছে, তাই তার বিয়ে হয়েছে। আমি তো বড়ই অসহায়, আমাকে এখানকার সবাই কেমন খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে। উল্টো দিক থেকে তাদের বাড়ির দাসী এসে বলছে, তোমরা কারা, তোমরা এখানে কেন এখনও দাঁড়িয়ে আছো, তোমরা বাড়ি যাও, নাহলে যুবরাজের কাছে যাও, যে যুবরাজের সাথে এখন দেখা করা সম্ভব নয়। উল্টো দিকে দেখা যাচ্ছে ফুলশয্যার ঘরে যুবরাজ এবং যুবরানী ভবানী বসে আছে এবং তাদের একটা সুন্দর একটা মিষ্টি মধুর গান চলছে। অন্যদিকে তাদের বাড়ির অন্য জেঠিমারা বলছেন, যুবরাজ আপনাকে একটা খেলা খেলতে হবে। এই প্রদীপের উল্টো দিকে দেখা যাচ্ছে এই প্রদীপের মধ্যে কোথায় একটা অন্ধকার মানে নিভানো প্রদীপ আছে, সেইটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তখন উল্টো দিক থেকে বলে যুবরাজের মামারা সবাই মিলে বলে যে হ্যাঁ সেটাই সম্ভব, খোঁজো। উল্টো দিকে দেখা যায় যুবরাজের বোন আসে এবং বলে, এখান থেকে তোমরা চলে যাও, এই যুবরাজের বোন এসছে, তো তোমরা সবাই মিলে উঠে যাও এখানে। তখন সবাই মিলে উঠে যায় এবং যুবরাজের বোন সেখানে বসে এবং যুবরাজের বোন বলে যে রানী ভবানী এখনও একটা প্রদীপ খুঁজতে পারছে না, সে নাকি আমাদের নাটোর সামলাবে, তার পক্ষে কি নাটোর সামলানো সম্ভব। তখন উল্টো দিক থেকে যুবরাজ বলে, ভালো করে তাকিয়ে দেখো, অন্ধকারের পাশেই আলোর পাশেই অন্ধকারে এক জায়গায় প্রদীপটা লুকোনো আছে। তখন উল্টো দিকে যুবরাজের ভাই বলে, হ্যাঁ তোমরা পারবে। তখন প্রদীপের দিক থেকে উল্টো দিক থেকে ওরা আসা যাওয়া করে দুজনায়। উল্টো দিকে কুন্তি দেখে যে এত সুন্দর বউ পেয়েছো যুবরাজ, আমার এখানে আর থেকে লাভ নেই। আমি তোমাকে যখন প্রথম দেখেছিলাম আশ্রমেই তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছিল, আশ্রমে তোমাকে দেখে আমার মন ভরে গিয়েছিল, তুমি ভাগ্য করে যুবরাজকে পেয়েছো। আমি তো উল্টো দিক থেকে বলতে থাকে, আমি তো লগ্নবশটা, আমাকে কি কখনোই কারো জন্য যোগ্য। তখন হাত জোর করে খ্যান্তি দিদির কাছে বলো, এখান থেকে চলে চলো খ্যান্তি দিদি, আমার আর এখানে ভালো লাগছে না, যুবরাজ সুখে থাকলেই আমি সুখী, আমি ভালো আছি। উল্টো দিকে ভবানী সেই প্রদীপটা খুঁজতে থাকে এবং যুবরাজ দুজন মিলে একসাথে খুঁজতে থাকে। যুবরাজ আর রানী ভবানী একসাথে সেই প্রদীপটার দিকে আঙুল দিয়ে দেখায় এবং রানী ভবানী সেই প্রদীপটাতেই আগুন দিতে যাবে। তখনই ভবানী একলা সেই আগুন দিতে পারছিল না, তখন ভবানীকে আগুন দিতে দেখা যায় এবং এখানে ভাইকে মজা করতে দেখা যায় এবং সবাই দেখে যে রানী ভবানী এই কাজটা করে ফেললো। উল্টো দিক থেকে সবাই বাহবা দিচ্ছিল, সবাই প্রশংসা করছিল এবং ভবানীকে জড়িয়ে ধরে যুবরাজ সেই প্রদীপই আগুন দিচ্ছিল। উল্টো দিকে দেখা যায় রানী ভবানী মায়ের কাছে এসে বলে, মা আজ থেকে আর তোমার সাথে আমার দেখা হবে না, আমি চলে যাচ্ছি। তখন উল্টো দিক থেকে মায়ের সেই প্রকট রূপ বেরিয়ে এসে মা তাকে রানীকে ভবানীকে নিজে হাতে আলতা সিঁদুর তুলে দেয়। তখন হাত বাড়ায় এবং রানী ভবানী সেই তার শাঁখা সিঁদুর সব কিছু নেয় এবং প্রণাম করে। সে একজন অচেনা ব্যক্তির মতন মা তার কাছে আসে এবং মা বলে, যে সিঁদুর তোমার কপালে উঠেছ সেই সিঁদুরে তুমি মান রেখো, আজকের পর্ব এতটুকুনি।